বলে দিচ্ছি দাঁড়াও, নিব্বা নিব্বির বিয়ে সবসময় হয় পালিয়ে গিয়ে সোয়াহা। দেখো বস, তোমাদের বয়স কি 18 হয়ে গেছে? মাথায় চাপ পড়ে গেছে, কাজ করতে হবে, টাকা পয়সার খুব প্রয়োজন, তাহলে আর দেরি কেন? এক ভিডিওটা তোমার জন্যই। দেখো, সর্বপ্রথম তোমায় কি করতে হবে? বিয়ে। বলে দিচ্ছি দাঁড়াও, নিব্বা নিব্বির বিয়ে সবসময় হয় পালিয়ে গিয়ে সোয়াহা। আর তারপর তোমাকে শুরু করে দেবে কাপল ভ্লগ। বাড়িতে অফ ক্যামেরা কি কি করছো সেগুলো অন ক্যামেরায় করতে হবে এবং ভ্লগ বলে চালিয়ে দিতে হবে, মাঝে মধ্যে প্র্যাঙ্ক বলেও চালাতে হবে। একই কন্টেন্ট দিলে পাবলিক বুঝে যাবে তো। আর তোমরা এইভাবে বউ দিয়ে ব্যবসা করতে পারবে আর রাতারাতি লাখপতি হয়ে যাবে। কলিযুগের কাপল ভ্লগ দেখতে লাগে বেশ, কলিযুগের কাপল ভ্লগ দেখতে লাগে বেশ। ভালোবাসা দিয়ে শুরু হয়, ডিভোর্স দিয়ে শেষ। অল্প বয়সে গাড় পাকামো করতে গিয়ে করেছিল ভাই বিয়ে, তাই তো 6 মাসেই চলে গেল মুখে মুতে দিয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি হলাম রকি আর আপনারা দেখছেন এক্সপ্লোর বয় রকি। তো বেশি আজে বাজে না বকে ভাট, চল শুরু করি, লেটস স্টার্ট। কি বস, শুনলাম রাকেশ সুইটির নাকি ব্রেকআপ প্র্যাঙ্ক করতে গিয়ে ডিভোর্স হয়ে গেছে। দেখো ভাই, এটা কিন্তু হওয়ার ছিল, কারণ ওরা বিয়ে করেছিল শুধুমাত্র একটা কন্টেন্টের জন্য। তো দেখো, বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, অল্প বয়সে পাকলে বাল, দুঃখ থাকে চিরকাল। তো দেখো, ব্যাপার হচ্ছে যে আজ থেকে 6 থেকে 7 মাস আগে রাকেশ এবং সুইটি দুই নিব্বা নিব্বে বিয়ে করে, আর তার ঠিক 6 মাস পর, আজ থেকে কয়েকদিন আগে, তারা ব্রেকআপ প্র্যাঙ্ক করতে গিয়ে ডিভোর্স হয়ে যায়। দেখো, সব নিব্বা নিব্বে বিয়ে দেখা যায় ভাদ্র মাসে গিয়ে। এরাও বিয়ে করেছিল, ভাদ্র মাস পার হয়ে গেছে, ওদেরও সময় এক্সপায়ার হয়ে গেছে। তো এটা নিয়ে এত কথা বলার কি আছে? বিসিটিভি ধরেছে পাউরুটি মিষ্টির সঙ্গে। মানে ওভাবে কি দেখছো? ওটা কালো কুকুরের বিচির কোনো অংশ না, ওটা হলো আমাদের পশ্চিমবঙ্গের বেস্ট প্র্যাঙ্কার, যাদের প্র্যাঙ্ক দেখে বোঝা যায় না তারা প্র্যাঙ্ক করছে নাকি WWW খেলছে। তো আজকে পশ্চিমবঙ্গের এই বেস্ট ক্যান্সারকে নিয়ে, সরি, প্র্যাঙ্কারকে নিয়ে একটু খেলা করা যাক। সবাই রেডি তো? চলো শুরু করা যাক। তো আগে একটু ওদের চলো প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখে আসা যাক। ভাই, এটা প্র্যাঙ্ক ছিল, এটাও ভাই প্র্যাঙ্কই ছিল। দেখলে, এটাও কিন্তু ভাই প্র্যাঙ্কই ছিল। ও বাবা গো, কি কষ্টকর প্র্যাঙ্ক, কষ্ট হচ্ছে। দেখো, তোমাদের সবার এই দাদা এবং দিদিকে একটা ধন্যবাদ জানানো উচিত, কারণ তোমাদের VPN কানেক্ট করে অন্য জায়গায় যেতে হচ্ছে না, ইউটিউবে সব পেয়ে যাচ্ছ। তো দেখো, প্রতিদিনের মতো এরা একটা ভিডিও বানায়, ভিডিওটা দেখো আগে। গাইস, লাস্টবারের মতো লিভ চালাতে দিচ্ছি, লাস্টবার তোমরা আমাদের সাথে দেখতে পারবো, মানে আমাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছ। এখন লাস্টে তো আর তোমরা দেখতে পারবো না আমাদের। কিন্তু এখানে শেষ না ভাই, তারপরে দেখতে পাই রাকেশ এবং সুইটি দুইজন আলাদা আলাদা দুইজন পার্টনার বেছে নেয়। ভাইয়া मैं तो टूट गया। তাই তো আগেই বলেছিলাম, ভালোবাসা না বাল সবকিছুই করার তাল। যেই না তোমার থেকে একজন বেস্ট কাউকে পেয়েছে, অমনি তোমার মুখে মুতে দিয়ে চলে গেছে। শুধু যে পার্টনার বেছে নিয়েছে তাই নয়, আমাদের চকোলেট বয় মানে রাকেশ দাদা, জাতির ক্রাশ, তার নিউ গার্লফ্রেন্ডকে বাইক চড়াচ্ছে। আরে ভাই, জান্নাত পরে সাজাবি, আগে রাস্তায় সামনের দিকে তাকা, না হলে দেখবি একটা লরি এসে উপর দিকে তোদেরকে উপরে পাঠিয়ে দিয়েছে।
কি গো শুনলাম তুমি নাকি সিঙ্গেল? কেন সিঙ্গেল মেয়েদের খোঁজ করছিস কেন? হাগার পর পেছন দিয়ে তোর কাজ করছিস নাকি আবার? প্রেম করবে আমার সাথে? ওহো, এই কারণে এতদিন ধরে সিঙ্গেল পড়ে আছি। প্রেম টেম আমার দ্বারা হয় না কো, পারি না তো এইভাবে বলতে। কি গো সিঙ্গেল আছো নাকি? প্রেম করবে আমার সাথে? না মানে আমরা তো জানি না যে এসব বলার পরে আবার এমনটা করতে হয়, ওই কারণে সিঙ্গেল আছি। আরে দিদি চাপ নিচ্ছ কেন? দাদা এমনিও লাইট বন্ধ করবে না, ভিডিও করতে হবে তো। কালকে সোশ্যাল মিডিয়ায় প্র্যাঙ্ক বলে ভিডিও ছাড়তে হবে। ভাই মাস্ক পরিয়ে আর কতদিন কাজ চলবে বল? এবার তো মালটা আনবক্সিং কর। জীবনে এত দুঃখ আমায় কেন দিলি? আরে ও রাকেশ দাদা, বলছে কি দিদি বাপের বাড়ি যাওয়ার সময় লিপস্টিক নিয়ে যেতে ভুলে গেছে নাকি? স্যাড ভিডিও বানাচ্ছো, ঠোঁটে ওইভাবে কুত্তার গু দেওয়ালে লেফার মতো করে লেপে রেখেছো, বলছি দেখো আবার ধোয়া খেতে গিয়ে লিপস্টিক খেয়ে না ফেলো। ওরে সালা, ও আবার নিজেকে প্রফেসর বলে দাবি করছে। এক মিনিট, আমিও তো কলেজে পড়ি। গুরুদেব আমি তোমার শিষ্য, কলেজ থেকে আমাকে বের করে দিও না প্লিজ। তব সালা প্রফেসর বানান জানিস আদৌ? এগুলো তো দাদা করছে, এবার ওইদিকে চলো। দিদি কি করছে? ব্রেকআপ হয়ে যাওয়ার পর নিজের বাড়ি গিয়ে এটাকে বলে পদ থাকতে পদের মূল্য দিতে হয়। কত সুন্দর দিদি তুমি এসি ঘরে বসে WWW ভিডিও দেখাচ্ছিলে, পেটের দায়ে রাস্তায় নেমে গেলে। আর নামলে তো নামলে, এটা তুমি কার সঙ্গে ভিডিও করছো? তোমার একটা লেভেল আছে, লেভেলটা বজায় রাখো। নিচের মাটিকে একবার জিজ্ঞাসা করে দেখো, মাটিও বলবে কি এ আমার উপরে কখন থেকে দাঁড়িয়ে আছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, ওকে কেউ হটা না। আচ্ছা সে যাই হোক, বলছে একটু আস্তে পাছাটা দুলাও, নাহলে কাল রাত্রে কি কি খেয়েছিলে মনে আছে তো? এখনই না আবার পায়খানা হয়ে যায়। দেখো জাতির ক্লাস, গরিবের রাশ্মিকা মান্দানা সুইটি হচ্ছে দুই মুখো সাপ। সকাল বেলায় রাস্তায় নেমে পাছারে পাছারে গানে ডান্স করত। রাত্রে বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে হাতে শাখা পলা খুলে রেখে কাঁদছে। না বাস তোমরা একটা কথা বলো, কার এত বড় মন রে ভাই, যে ডিভোর্স দিয়ে বাড়ি ফেরার পথে হাসতে হাসতে বাড়ি যাচ্ছে? দেখতে পারবো না, হয়তো একসাথে দেখতে পারবো না। মানে এখন ডিপ চলে যাচ্ছে, স্বপ্নগুলো পূরণ করছে আস্তে আস্তে এক একটা করে। সব শেষ হয়ে গেল, 6 মাসের মধ্যে সব শেষ হয়ে গেল। দেখো ভাই, মুখে বলছে 6 মাসের সম্পর্ক নাকি শেষ, আজকের পর তাদের দুজনকে একসঙ্গে দেখতে পাবে না, কিন্তু মুখে দেখো মনে হচ্ছে ভালোবাসা ঝরছে। হায় হায়, ইতনা সুকুন। দেখতে পারবো না, হয়তো একসাথে দেখতে পারবো না। মানে এখন দেখো বস, একটা কথা সব সময় মাথায় রাখবে, টিকটকারদের কথা কখনো সিরিয়াস ভাবে নেবে না, কারণ ওদের কথা আর বালিতে মুদ্রা দুটাই সমান। সঠিক বলেছেন। আচ্ছা একটা কথা বলো তো, রাকেশ কিংবা সুইটি দুজনের মধ্যে একজনও কি বলেছে কেউ যে আমাদের ডিভোর্স হয়ে গেছে? বলেনি। দেখো বস, এটা একটা শর্টকাট কথা। ওদের এখন সবাই চিনে পশ্চিমবঙ্গের বেস্ট ক্যান্সার প্র্যাঙ্ক স্টার বলে। ওরা প্র্যাঙ্ক করতে বাহাদুর। কিছুদিন পর লাইভে এসে দুজনে বলবে এটা আমরা তোমাদের সঙ্গে প্র্যাঙ্ক করছিলাম। ওদিকে 3-3টে বিয়ে করে নিয়ে বলছে আগের দুটো প্র্যাঙ্ক ছিল, আর এ তো সামান্য কিছু। এখনো তো তারা মুখে প্রকাশই করেনি কিছু ডিভোর্স হয়েছে, আর ওদিকে তো বিয়ে সবাই দেখেছে লাইভে, তবুও বলছে ওগুলো প্র্যাঙ্ক ছিল। তো দেখো গাইস, এসব হচ্ছে সবকিছু ভিউজের জন্য করা। ভিউজ পেয়ে যাবে, দেখবে সব আবার ঠিক হয়ে গেছে, এসব কিচ্ছু না। তো
আজকের ভিডিওটা এত দূরই, দেখে কেমন লাগলো কমেন্টে জানাবে এবং ভিডিওতে অবশ্যই লাইক করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।